সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আমার প্রত্যেকটি ভাই বোনকে জানাই বিশ্রামবারের রবিবারের অনলাইন উপাসনা প্রার্থনা সভায় প্রত্যেক ভাই বোনকে জানাই স্বাগত। আসুন, যখন আমরা ঈশ্বরের সন্নিকট হয়েছি, যখন ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করবার সুযোগ করে দিয়েছে, আমরা প্রভুর নামে একত্রিত হই। কারণ প্রভুর বাক্য বলে, যেখানে যেখানে আমরা যাই সর্বত্রই প্রভুর আত্মা বিরাজমান। প্রভুর থেকে আমরা কখনোই পালাতে পারি না। আমরা যদি পশ্চিমের সমুদ্রে যাই, সেখানেও প্রভু। যেখানে সূর্য উদয় হয় পূর্ব দিকে, সেখানেও প্রভু রয়েছেন। কারণ প্রভু কিন্তু আলোর মতোই উজ্জ্বল। প্রভুই হচ্ছে পবিত্র, যিশুই হচ্ছে একমাত্র ঈশ্বর, একমাত্র জ্যোতি। তাই আসুন, সেই জ্যোতির সন্ধানে, সেই জ্যোতির সন্নিকট হওয়ার জন্য আমরা প্রত্যেকটি ভাই বোন চোখ বন্ধ করি ও প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র ঈশ্বর, তুমি মহান, তুমি যোগ্য, তুমি জীবন্ত, তুমি ইম্মানুয়েল, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অন্ত, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন, তুমি ইম্মানুয়েল, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তোমার মতো কেউ নেই প্রভু গো। তুমি আছো প্রভু, তাই আমরা আছি প্রভু গো। যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা। তুমি একমাত্র গৌরবের সৌরভের যোগ্য ঈশ্বর। তুমি একমাত্র হচ্ছে সেই ঈশ্বর, যে ঈশ্বর প্রত্যেকটি মুহূর্তে, যে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বিরাজমান হয়। হ্যাঁ প্রভু গো, তুমি সেই ঈশ্বর, তুমি সেই সত্য, যে সত্য আমাদেরকে স্বাধীন করেছে প্রভু। আমরা চাই প্রভু তোমার নামে এগিয়ে যেতে পিতা। যখন আমাদের এই প্রার্থনা সভা শুরু হচ্ছে পিতা, এই প্রার্থনার প্রভু প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি বিরাজমান থাকবে পিতা। তোমার পবিত্র আত্মা প্রত্যেকটি ভাই বোনকে টাচ করবে পিতা। প্রভু যারা যারা বাক্য বলবে, প্রভু যারা যারা সেই আমাদের যে পাস্টার বাক্য বলবে পিতা, যারা বাক্য পাঠ করবে, যারা প্রভু সেই বা প্রার্থনা করবে, গান করবে, প্রত্যেককে তোমার যিশু নামে তুমি আশীর্বাদ করো পিতা। তোমার স্বর্গের দুয়ার খুলে তুমি আশীর্বাদ করো পিতা। আজকের এই সুন্দর সকালের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা। কারণ তুমি হচ্ছে একমাত্র জ্যোতি পিতা। যদি কারোর জীবনে কোনো অন্ধকার থেকে থাকে পিতা, সেই অন্ধকারকে সরিয়ে দিয়ে প্রভু গো তুমি তোমার মতোই তার জীবনকে উজ্জ্বল করো পিতা। তোমাকে জানতে, চিনতে, তোমাকে চাখতে, মাখতে তুমি সাহায্য করো যিশু বাবা। যিশু বাবা, আমাদের আরেকটি বার তুমি স্যান্টিফাই করো পিতা। আরেকটি বার আমাদেরকে তুমি ধৌত করো পিতা। তোমার পবিত্র নামে, তোমার পবিত্র বন্ধনের দ্বারা তুমি আমাদেরকে বাঁধো প্রভু গো। যেন শয়তান, দিয়াবল কোনোভাবে তোমার একটি সন্তানকেও বিনষ্ট করতে না পারে পিতা। যিশু বাবা, তুমি আমাদের আব্বা পিতা। তুমি আমাদের অভিষিক্ত করো পিতা। তোমার নামে তুমি আমাদেরকে চাঙ্গাই করো পিতা, কেউ বিনষ্ট করতে না পারে পিতা। যিশু বাবা, তুমি আমাদের আব্বা পিতা। তুমি আমাদের অভিষিক্ত করো পিতা। তোমার নামে তুমি আমাদেরকে চাঙ্গাই করো পিতা। যিশু বাবা, যার জীবনে যা কিছু অন্ধকার আছে, সমস্ত কিছু আজকের এই সকালে, আজকের এই সুন্দর বিশ্রাম বারে তোমার নামে ক্যান্সেল করি পিতা। প্রভু গো, সর্বত্র তুমি বিরাজমান পিতা। যারা যারা যেখানে বসে পিতা তোমার এই প্রার্থনা শুনবে পিতা, যারা যারা যেখানে বসে তোমার যিশু নাম স্মরণ করবে পিতা, তারা তারা তোমার নামে পিতা সে দয়া, করুণা, অনুগ্রহ, ব্লেসিং পাবে পিতা। কারণ তোমার বাক্য বলে তোমার অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, হৃদয়ে আমরা বিশ্বাস করি তোমার অনুগ্রহের দ্বারাই আমরা বেঁচে আছি পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি সেই উচ্চ দুর্গ হয়ে, তুমি সেই উচ্চ শৈল হয়ে আমাদেরকে কভার করে রাখো পিতা। আমাদের হৃদয়ে প্রভু তুমি বাসস্থান করো পিতা প্রত্যেকটি মুহূর্তে পিতা। তাই আমরা চাই পিতা, আমাদের দেহ, মন, আত্মা দিয়ে শুধুমাত্র তোমার অনুনয় বিনয় করতে প্রভু, তোমার প্রশংসা করতে, তোমার গীত গাইতে। হ্যাঁ যিশু বাবা, তুমি আমাদের সমস্ত রকম পাপ কার্য থেকে দূরে রাখো পিতা। আমাদের মানসিক অভিলাষ থেকে দূরে রেখে আমাদের আত্মায় প্রভু তুমি বৃদ্ধি পেতে সাহায্য করো পিতা। এই মুহূর্তে পিতা প্রত্যেকটি ভাই বোন নিজেকে তোমার কাছে সমর্পণ করুক পিতা, আর তোমার নামে বাহু তুলে হালেলুয়া বলুক। কারণ তুমি হচ্ছে একমাত্র প্রশংসার যোগ্য ঈশ্বর প্রভু গো। তুমি হচ্ছে সেই উচ্চ দুর্গ প্রভু গো। তুমি আলফা, তুমি ওমেগা প্রভু। তুমি আদি, তুমি অন্ত, তুমি জিহোবা সালোম প্রভু গো। ও শান্তিরাজ ঈশ্বর, তোমার শান্তি সর্বত্র বিরাজমান হোক পিতা। যখন আমরা প্রত্যেকটি ভাই বোন তোমার কাছে অনুনয় বিনয় করছি প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে তোমার টাচ দাও, তোমার স্পেশাল টাচ প্রভু। প্রথম প্রেম পিতা, যেদিন প্রভু তোমাকে প্রথম জেনেছিলাম, চিনেছিলাম পিতা, সেই যে প্রেম পিতা, অনেক ভাই বোন প্রভু সেই প্রেম হারিয়ে বসেছে প্রভু গো। সেই প্রেমকে তুমি
আরেকবার তাদের জীবনে ফিরিয়ে দাও পিতা। তোমার বাক্য বলে, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোকেরা আমার কাছে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। বিশ্বাস করি পিতা, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, সমস্যা, দায় ভার সমস্ত কিছু তোমার পবিত্র চরণে সমর্পণ করি পিতা। আমাদেরকে বিশ্রাম দাও, আমাদেরকে শান্তি দাও প্রভু গো, তোমার নামে শান্তি দাও পিতা। জগতের শান্তি নয় প্রভু গো, তোমার স্বর্গরাজ্যের শান্তি, তোমার অনন্ত জীবনের শান্তি, তোমার পরিত্রাণের শান্তি পিতা, তোমাকে জানবার চিনবার শান্তি পিতা। সমস্ত কিছু তোমার পবিত্র চরণে সমর্পণ করি পিতা। তুমি প্রত্যেককে আশীর্বাদ মণ্ডিত করো পিতা, প্রত্যেকের হাতকে তুমি ধরে রাখো, তোমার সেই ডান হাত দ্বারা তুমি প্রত্যেককে সমর্থন করো, পরিচালিত করো পিতা। তোমার যিশু নামে তুমি কভার করো। আরেকটি বার তোমার মহান পবিত্র সেই পবিত্র নামের কাছে প্রত্যেককে সমর্পণ করি, প্রত্যেকের পরিবারকে সমর্পণ করি। দয়া করো, কৃপা করো। সেই পবিত্র নামের কাছে প্রত্যেককে সমর্পণ করি, প্রত্যেকের পরিবারকে সমর্পণ করি। দয়া করো, কৃপা করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। আসুন আমরা শাস্ত্রপাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে গীতসংহিতা 42 অধ্যায়। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব? আমার নেত্রজল দিবারাত্র আমার ভক্ষ হইল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়? আমি ইহা স্মরণ করিয়া অন্তরে আপন প্রাণ ঢালি, কেননা আমি লোকারণ্যের সহিত যাত্রা করিতাম, তাহাদিগকে ঈশ্বরের গৃহে লইয়া যাইতাম। আনন্দ ও স্তবগান ধ্বনির সহিত বহু লোক পর্ব পালন করিত। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হইতেছে, সেই জন্য আমি তোমাকে স্মরণ করিতেছি জর্দনের দেশ হইতে, আর হম্মন গিরিশ শ্রেণী মিৎসিওর পর্বত হইতে। তোমার নির্ঝর সমূহের শব্দে জলপ্রবাহকে আহ্বান করিতেছে। তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া যাইতেছে। সদাপ্রভু দিবসে আমার দয়াকে আদেশ করিবেন। রাত্রিতে তাহার স্রোত আমার সঙ্গী হইবে। আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব। আমি আপন শৈলস্বরূপ ঈশ্বরকে বলিব, কেন আমাকে ভুলিয়া গিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্মে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি? আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্যন্ত চূর্ণ করে। তাহারা সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়? হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। প্রেরিতের 3 অধ্যায়ের 1 থেকে 10। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময় নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। এমন সময় লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মার্তার গর্ভ হইতে খঞ্জ। তাহাকে প্রতিদিন ধর্মধামের সুন্দর নামক দ্বারে রাখিয়া দেয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাহিতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর ও যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া রহিল। তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল্ফ সবল হইল। সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল।
আর তাহারা তাহাকে চিনিতে পারিল যে এ সেই ব্যক্তি যে ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত, আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহাতে অতিশয় চমৎকৃত ও বিষণ্ণাপন্ন হইল। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন, আমেন। যিশায় 35 অধ্যায়। প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। হে পুষ্প বাহুল্য উৎফুল্ল হইবে, সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হইবে, আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে। তাহাকে দত্ত হইবে লিবাননের প্রতাপ, কর্মিলের ও শারণের শোভা। তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা। দুর্বল হস্ত সবল করো, কম্পিত জানু সুস্থির করো, চপল চিত্তদিগকে বলো সাহস করো, ভয় করিও না। দেখো তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন, তিনি আসিয়া তোমাদিগের পরিত্রাণ করিবেন। তৎকালে অন্ধদের চোখ খোলা যাইবে, আর বধিরদের কর্ণ মুক্ত হইবে। তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে, ও গোঙাদের জিহ্বা আনন্দ গান করিবে। কেননা প্রান্তরে জল উৎসারিত হইবে, ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে, আর মরীচিকা জলাশয় হইয়া যাইবে, ও শুষ্ক ভূমি জলের উনুইতে পরিপূর্ণ হইবে। শৃগাল দিগের নিবাসে সেগুলি যেখানে শুইত তথায় নলখাড়গার বন হইবে, আর সেই স্থানে এক জঙ্গাল ও রাজপথ হইবে। তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে। তাহা দিয়া কোনো অশুচি লোক যাতায়াত করিবে না, কিন্তু তাহা উহাদের জন্য হইবে সে পথে পথিকগণ অজ্ঞানেরা পরিভ্রমণ করিবে না। সেখানে সিংহ থাকিবে না, কোনো হিংস্র জন্তু তাহাতে উঠিবে না, সেখানে তাহা দেখা যাইবেই না। কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে, আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে। আনন্দগান পুরস্বর শিবনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে। सबको जय मसीह की। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान, और महिमा गाए जमीन। हम गाए हो तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से चुराने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो ज़ैना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, तू है प्रभु हमारा खुदा। आमीन। হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিয়েছি প্রভু সুন্দর দিনের জন্য। প্রভু সুন্দর মুহূর্তের জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, সেই সানডে স্কুলে ছোট ছোট বাচ্চাদের পিতা প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমাকে যারা তোমাকে সেই ছোট থেকে চিনতে জানতে পিতা, তারা যেন জীবনের শেষ
দিন পর্যন্ত প্রভু গো তোমাকে যেন ধরে রাখতে পারে পিতা। ও পিতা, বিশেষ করে প্রার্থনা করছি এখন অনেক সেই ইউথরা প্রভু সেই বাজে দিকে যাচ্ছে পিতা। ও প্রভু না না, তোমার সেই গাইড তুমি তাদেরকে করো পিতা। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি তাদেরকে ঘিরে রাখো পিতা। তারা যেন সঠিক ঈশ্বরকে এবং সঠিক পথে যেন চলতে পারে পিতা। এই ঈশ্বর বিশেষ করে প্রার্থনা করছি প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা ফ্যামিলিকে তোমার চরণ তলে সমর্পণ করি প্রভু গো। তোমার নামেতে প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো, কারণ তুমি বলেছো যে শিশুদের আমার নিকটে আসিতে দাও, তাদের বারণ করো না, কারণ স্বর্গরাজ্য সর্বোপরি তাদের জন্য। হ্যাঁ পিতা, তুমি আমাদের বারবার শিক্ষা দিয়েছো আমরা যেন সেই শিশুদের মতো হতে পারি পিতা, কারণ প্রভু তারা সেই সরল হয় প্রভু গো। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করছি প্রত্যেকটা বাচ্চাকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। ও প্রভু, তারা যা কিছু সেই পড়াশোনা করছে প্রভু গো, সেই পড়াশোনাতে প্রভু গো তুমি আশীর্বাদ করো প্রভু, যেন প্রভু তারা সেই পড়াশোনা সেই কমপ্লিট করতে পারে প্রভু। আর প্রার্থনা করছি এখানে যা কিছু শিখছে তারা যেন তাদের সেই বন্ধু তাদের ফ্যামিলিতে গিয়ে যেন সেই বলতে পারে তোমার নামকে প্রভু গো। ও প্রভু, এখান থেকে কাউকে প্রভু তুমি তৈরি করবে পিতা, কাউকে সেই পাস্টার, কাউকে সেই ওয়ার্শিপ লিডার, কাউকে প্রভু তোমার সেই সুসমাচার পৌঁছানো তুমি তৈরি করবে পিতা। তোমার ইচ্ছা তাদের জীবনে তুমি পূর্ণ করবে পিতা, কারণ তুমি সবকিছুই পারো পিতা। প্রভু, তোমার কাছে অসম্ভব বলে কিছু নেই, সবকিছুই তোমার পক্ষে সম্ভব। ও প্রভু, বিশ্বাস করছি প্রভু গো, সমস্ত কিছু শুনেছো তুমি। তোমার চরণ তলে সমস্ত প্রার্থনা রাখি, এই প্রার্থনা নাসরিত যিশু নামে চাই, আমেন। मैं और मेरा घराना तेरी सेवा करेंगे। मैं और मेरा घराना तेरी सेवा करेंगे। तेरे ही बल भक्ति भरोसे पर हम रहेंगे। समर्पण जीवन करेंगे, समर्पण जीवन करेंगे। आशीषों से भर दे हमें, आशीषों से भर दे हमें। पवित्र निर्मल तू कर दे हमें, पवित्र निर्मल तू कर दे हमें। मैं और मेरा घराना, मेरे घर का प्रमुख तू है प्रभु, मेरे घर का प्रमुख तू है प्रभु। तेरे ही कारण से दिन हो मेरे शुरू, धन्यवाद के साथ कटती रहे हरी रात। धन्यवाद के साथ कटती रहे हरी रात। मेरे सर पे तेरा हो हाथ, मेरे सर पे तेरा हो हाथ। मैं और मेरा घराना तेरी सेवा करेंगे। मैं और मेरा घराना तेरी सेवा करेंगे। तेरी सबको जय मसीह की। आइए हम सब मिलकर आज को ईश्वर से प्रार्थना करेंगे और हम लोग एक मन एक आत्मा से प्रार्थना करेंगे। और हम लोग को विश्वास है परमेश्वर हम सब की प्रार्थनाओं को हर एक दिन सुन रहा है और हम सब की प्रार्थनाओं को ईश्वर उत्तर देंगे। आइए अपनी आंखें बंद करें और प्रार्थना करें।
हालेलुया। पिता परमेश्वर यीशु मसीह, मैं आपको धन्यवाद देती हूँ इस सुंदर दिन दिखाने के लिए प्रभु। प्रभु कितने इंसान पृथ्वी छोड़ के चले गए, कितने इंसान का एक्सीडेंट हो गया, कितने इंसान बिस्तर में पड़े हैं परमेश्वर, लेकिन आप हम लोग को अभी भी जिंदा रखे हैं, दया किए हैं, एक दिन देखने का मौका दिए हैं पिता परमेश्वर। इसलिए मैं आपको धन्यवाद देती हूँ। सचमुच आप महान है, पवित्र योग ईश्वर है पिता। पिता आप सर्वशक्तिमान पिता परमेश्वर है, आपका नाम सर्वश्रेष्ठ में लिखा गया है पिता परमेश्वर। सचमुच सच्चा ईश्वर आप है, महान है, अच्छा ईश्वर भी आप है पिता। आपके सिवा कोई नहीं है पिता परमेश्वर। आज मैं विनती, प्रार्थना, अनुरोध लेके आई हूँ पिता परमेश्वर, प्रभु यीशु मसीह की आप सबके जीवन में आश्चर्य काम कर पिता परमेश्वर। पिता परमेश्वर, हमारे मंडली को आपके हाथों के नीचे मैं समर्पण करती हूँ परमेश्वर। हमारे मंडली में आप आश्चर्य काम करो पिता परमेश्वर। हाँ पिता परमेश्वर, वहाँ पर ही और भी इंसान आए आपको चीने जाने पिता परमेश्वर, कह कि आप एकमात्र जीवित जिंदा खुदा है। एक एक इंसान के जीवन में आश्चर्य अलौकिक काम हो पिता परमेश्वर। आपके सिवा कोई काम नहीं कर सकता पिता परमेश्वर, आपके लिए कोई काम कठिन नहीं है पिता परमेश्वर। आपका अलौकिक काम, आश्चर्य काम हर एक के परिवार में हो पिता परमेश्वर, और हर एक के व्यक्तिगत जीवन में हो पिता परमेश्वर। हाँ पिता परमेश्वर, पिता परमेश्वर आपका दया अनुग्रह सबके जीवन में हो, और आप दिखाओ पिता परमेश्वर कि आप एकमात्र जिंदा खुदा है, कि जो आपने हम सबको बचाने के लिए इस पृथ्वी पे उतर के आए थे पिता परमेश्वर। हाँ पिता परमेश्वर, हमारे मंडली को आशीष से अनुग्रह से भर दो। हमारे मंडली में और भी नए नए आत्मा आए आपको चीने जाने पिता परमेश्वर। पिता परमेश्वर, एक एक परिवार के जीव घर में काम करो पिता परमेश्वर। एक एक परिवार को आश्चर्य काम से भर दो पिता परमेश्वर। आपका अनुग्रह, शांति, दया से भर दो। सबके व्यक्तिगत जीवन में भी आप काम करो पिता परमेश्वर। आप सबको को बढ़ाओ, शक्ति दो, सामर्थ दो प्रभु, जैसे हम लोग आपको लेके एक मन और एक आत्मा से चल सके पिता परमेश्वर। आपका क्रूस उठा सके, आपका बाट जो सके पिता परमेश्वर। मैंने विश्वास किया कि पिता परमेश्वर आपने मेरी विनती, प्रार्थना, अनुरोध सुना पिता परमेश्वर। सब कुछ आपके हाथों के नीचे फिर से समर्पण करती हूँ। मंडली को रखती हूँ, घर परिवार को रखती हूँ, हर एक मसीह भाई बहन को रखती हूँ। जो कोई बीमार है, तकलीफ, दर्द, दुख में, उन सबको प्रभु छुटकारा दो। मैंने विश्वास किया, आपने मेरी विनती प्रार्थना को स्वर्ग में उठाया, उत्तर दिया। सब चीज़ों को दे के ये छोटी सी विनती प्रार्थना अनुरोध यीशु मसीह के नाम से मांगती हूँ, आमीन। বছরের সিরিজ কে বলতে পারি, বছরের থিম কি আছে? চারটে থিম কি আছে? একজন উঠে দাঁড়িয়ে বলুন, একজন রোড অফ হোলিনেস। কোথা থেকে নেওয়া হচ্ছে প্যাসেজ? বিষয় 35 8 পদ। আজকে আমরা দেখবো বিষয় 35 6 পদে আমরা দেখবো রোড অফ হোলিনেসের, বিশেষ করে বিষয় 35 1 থেকে 10 ওখান থেকে আমরা প্রিচিং সবসময় দিচ্ছি। কিন্তু যখন বিষয় 35 অধ্যায় 6 পদকে একজন উঠে দাঁড়িয়ে পড়ো। 35 6 মরুভূমির বুকে প্রবাহিত হবে চতুর্ধারা, প্রবাহিত হবে তপ্ত মরুতে সুশীতল জল। 6 পদ সৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে ও গঙ্গাতে জিহ্বা আনন্দগান করিবে, কেননা প্রান্তরে জল উচ্চারিত হইবে ও মরুভূমিতে নানা স্থানে প্রবাহ হইবে। আমেন। লেখা আছে তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দেবে। Isn't it so humorous? একজন ঘোড়া লোক কখনো হরিণের মতো লাফাতে পারে? পারে কি? সাধারণত আমরা জানি ঘোড়া লোক যারা চলতে পারে না, যারা ক্রিপল পারসন, ইনওয়ান ক্রিপল বা অ্যাক্সিডেন্টলি তাদের ক্রিপল হয়ে গেছে, তাদের কিন্তু কখন তারা কি লাফিয়ে পারে না, তারা পারে না। এটা কি অ্যাবসার্ড ব্যাপার, অ্যাবসার্ড ব্যাপার। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দেবে গঙ্গাদের জিহ্বা। যারা কথা বলতে পারে না তারা কথা বলবে, তাই না? তারা কথা বলতে পারে না, কথা বলে। আজকে আমি টপিক নিয়েছি যে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দেবে, খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দেবে। এটা তখনই সম্ভব যে ক্রিপল পারসন যখন লিঙ্ক করবে, জাম্প করবে, তখনই সম্ভব যখন ঈশ্বরের আত্মা তাকে কি করবে? সুস্থ করবে। যখন ঈশ্বরের পাওয়ার তার মধ্যে আসবে, যখন ঈশ্বরের শক্তি সেখানে কি করবে? নেমে আসবে। আমেন। ঈশ্বর পারে না, তার অসাধ্য বলে কিছু নেই, কিচ্ছু নেই। ঈশ্বর মৃতকে বাঁচান, ঈশ্বর অন্ধকে দেখতে দেয়। অন্ধ বর্তিমাস সে পথের ধারে বসে ভিক্ষা করতো, সে ভাবেনি যে তাকে তার জীবনে কি আসবে? আলো আসবে। তার চোখ ঈশ্বর কি করলেন? যিশু কি করলেন? শুধু বেরিয়ে গেলেন। বাইবেল আমরা অনেক জায়গায় দেখি প্রভু যিশু কিভাবে অলৌকিক কাজ করেছেন।
অন্ধ দেখতে পেয়েছে, খঞ্জ চলতে পেরেছে, যারা ক্রিপল পার্সন নাচতে সে উঠে পক্ষাঘাতে সুস্থ উঠেছে, 12 বছরের প্রদর্ভগ্রস্ত মহিলা, ব্লাড ইস্যু মহিলা, সে সুস্থ হয়েছে, একমাত্র নগরে বিধবার একমাত্র পুত্র সে মারা গেছিল, সে উঠে দাঁড়িয়েছে। বাইবেলে আমরা অনেক মিরাকল দেখি। আজকে এমন একটা মিরাকল দেখব যে অ্যাপোস্টল বা প্রেরিতরা করেছিল। সেটা দেখি যে আমরা যদি প্রেরিত পুস্তক 3 অধ্যায় 1 থেকে, প্রেরিত পুস্তক 3 অধ্যায় 1 থেকে 10 পদ বিবেচন করো। প্রেরিত পুস্তক 3 অধ্যায় 1 থেকে 10 পদ একটু উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি বিবেচন করো, তাড়াতাড়ি। প্রেরিত পুস্তক, প্রথম দিনে প্রেরিত পুস্তক 3 অধ্যায় 1 থেকে 10 পদ। সেখানে দেখুন কি অলৌকিক কাজ সেখানে ঘটেছিল। প্রেরিত পুস্তক 3 অধ্যায় 1 থেকে 10 পদ। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময় নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। এমন সময় লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ। তাহাকে প্রতিদিন ধর্মধামের সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাইতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনীত করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টি চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত কর। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল। তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরিত যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাকে তৎক্ষণাৎ তাহার চরণ ও হুল সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল। এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল। আর তাহারা তাহাকে চিনিতে পারিল যে এই সেই ব্যক্তি যে ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত। আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহাতে অতিশয় চমৎকৃত ও বিষয়াপন্ন হইল। এখানে আমরা দেখি যে প্রেরিত পুস্তক 3 অধ্যায়, এখানে মণ্ডলী প্রেরিতরা তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার পরে ফার্স্ট মিরাকেল এখানে ঘটলো। তারা যাচ্ছিল পিতর এবং যোহন ধর্মধামে যাচ্ছে, প্রতিদিনের মতো ধর্মধামে সেখানে তারা যাচ্ছে এবং প্রার্থনা করার জন্য যাচ্ছে। কিসের জন্য? না, প্রার্থনা। আর যখন তারা যাচ্ছে আর তখন যেতে যেতে তারা দেখলো কি একজন খঞ্জ, সেই খঞ্জ কি মাতার গর্ভ থেকে সে খঞ্জ ছিল, অর্থাৎ বাইবন, সে হচ্ছে খঞ্জ। কিছু কিছু মানুষ আছে তারা বাইবন, মানে জন্ম থেকেই তাদের ডিফর্মিটিস চোখে দেখা যায়। কেউ অন্ধ হয় জন্ম থেকে, কেউ বোবা হয়, কেউ ফালা হয় জন্ম থেকে। কিন্তু এখানেও ঠিক সেরকম এই লোকটি, এই খঞ্জ, সে মাতার গর্ভ থেকে কি করতো না, সে মাতার গর্ভ থেকে সে খঞ্জ ছিল। ভাই বোন, এখানে দেখুন ঈশ্বর এমনই কাজ করছে যে মাতার গর্ভ থেকে যারা বেরিয়েছে, খঞ্জ, অন্ধ, জন্মান্ধ, যা কিছু প্রবলেম, ঈশ্বর পারে না এমন কোনো কাজ নেই। আপনি হয়তো বলবেন, আমি মাতার গর্ভ থেকে বেরিয়েছি, আমি জন্ম থেকে আমার এরকম হয়েছে, জন্ম থেকে আমার এই ক্রিসিস হয়েছে, জন্ম থেকে আমার এই সমস্যা রয়েছে, জন্ম থেকে আমার কি হয়েছে, এইগুলো হচ্ছে। কিন্তু প্রিয় ভাই বোন, মনে রাখবেন, ঈশ্বর পারে না এমন কোনো কাজ নেই। মানে জন্মের জগৎ পত্তনের পূর্বেই খ্রিস্ট আপনাকে কি করেছে? মনোনীত করেছে। খ্রিস্ট 10 পদ বলছে, জগৎ পত্তনের পূর্বে আমি খ্রিস্ট তোমাদেরকে আমি কি করেছি? মনোনীত করেছি। এখানে যতজন এসছে ততজনের প্রতি ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি যখন জন্মাননি তখন থেকে ঈশ্বর কি, আর তখন থেকে ঈশ্বরের দৃষ্টি আপনার প্রতি গেছে। আপনি যখন জন্মাননি, যখন মাতার গর্ভে ছিলেন, ভূমিষ্ঠ হননি, তখন থেকে ঈশ্বর কি হয়েছে? আপনাকে মনোনীত করেছে। কত সুন্দর জিনিস। তো ভাই বোন, এখানে লেখা আছে যে এমন সময় লোকেরা এক ব্যক্তিকে গ্রহণ করে আনছিল। প্রতিদিনের লোকরা কাজ ছিল, খঞ্জের কাজ ছিল প্রতিদিন কি বসে বসে কি করা? ভিক্ষা করা, বসে বসে ভিক্ষা করা। এই জন্ম খঞ্জ, তার কি, তার কোনো চলার ক্ষমতা ছিল না। প্রতিদিন অপরকে কি করতো? তাকে সাহায্যের জন্য বসে থাকতো। কখন তাকে কি করবে? ক্যারি করে নিয়ে এখানে বসিয়ে দেবে, ক্যারি করে নিয়ে বসিয়ে দেবে। চিন্তা করুন, যদি আপনার যারা বয়স্ক মানুষ তারা অপেক্ষা করেছেন কে কখন আমাকে এখানে নিয়ে চার্চে ছেড়ে দেবে না। শান্তি মাসিমার ফ্যামিলিকে আমার খুব খারাপ লাগে, সে অপেক্ষা করে থাকে, সে শরীরে পারে না, তবুও সে জোর করে
যদি কেউ তাকে ওখানে না ঢোকাতো, যখন খেতেই পেত না, হতে পারে যে ভিক্ষা করতো, অর্থাৎ পরিবারে এটা দিয়ে তাদের চলতো। তার পরিবার তো হয়তো এটাই বলেছিল, তুমি আগে ভিক্ষা করে নিয়ে এসো, তবে তোমার কি হবে, খাওয়া হবে, তাই না? কারণ এখানে বাইবেল কিন্তু সেই কথা বলতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে সে ভিক্ষা করতে আসতো কিসের জন্য। মানুষ ভিক্ষা করতে আসে কিসের জন্য? কেমন মানুষ ভিক্ষা করতে আসে খাওয়ার জন্য, সংসার চালানোর জন্য, নিজেকে বাঁচে, নিজেকে পেটটাকে খাওয়ারেজ করার জন্য, পেলাপ করার জন্য। তো বাইবেল এখানে সেও ঠিক তাই, প্রতিদিন সে কি করতো না, সেখানে সে বসতো, আলোটাকে নিয়ে এসে রেখে দিত ওখানে, আর সে প্রতিদিন সে ভিক্ষা করতো। কিন্তু এমন কিন্তু প্রতিদিন তার কাছে কি ছিল, কি ভিজুয়াল ডে, প্রতিদিন তার কাছে ভিজুয়াল ডে ছিল। প্রতিদিন আসা, প্রতিদিন যাওয়া, ভিক্ষা করা, মানুষটাকে বড় বসতি যারা আসছে মন্দিরে, তারা দু একটা ধোয়া তার মধ্যে বাটির মধ্যে দুটো একটা কল্পের মধ্যে ফেলে দিল, 8 আনা কি 4 আনা কি 1 টাকা কি 2 টাকা কি 5 টাকা, তারপরে তারা চলে গেল। সারাদিনের শেষে সে হয়তো আবার চলে যেত বাড়ি। এটা ছিল ইউজুয়াল তার কাজ। হঠাৎ করে আনইউজুয়াল হ্যাপেন কি একদিন যখন সে এরকম এ করছে, আর ভিতরে জোহনকে দেখলো, ভিতরে জোহন তারা কি করছে, ধর্মধামে প্রবেশ করছে। আর যখন তারা তাকে দেখলো, আর সে কিন্তু কি করলো, ভাবলো ভিতরে জোহনটাকে ভিক্ষা দেবে, হয়তো বড় তাদের ওয়ালেট বার করে পয়সা ফেলে দেবে, 100 টাকা কি 2 টাকা দেবে, ওখানে ইচ্ছা ছিল যে পয়সা পাওয়া। কিন্তু ভিতরে যখন সে কি করলো না, সে তাদের দিকে এক দৃষ্টি কি করলো, সে খঞ্জর দিকে এক দৃষ্টি কি করলো, তাকিয়ে রইল। ভাই বোন, এই দৃষ্টি তাকে কি করলো, পরিবর্তন করলেন। ভিতর যখন দৃষ্টি তার উপরে পড়লো, প্রতিদিন সে প্রাচীন কি ওখানে বসে থাকতো, প্রতিদিন এরাও আসতো প্রার্থনা করতে, কিন্তু সেই দিন হঠাৎ করে তখন আপনি দেখে নোট, আপনি চিন্তা করুন, লিখে রাখুন যে কেন প্রতিদিন আপনি চার্চে আসছেন, প্রতিদিন আপনি বসছেন, প্রতিদিন আপনি ঘরের কাজ করছেন, কিন্তু হঠাৎ করে একদিন, হঠাৎ করে যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, প্রতিদিন আপনারা প্রতি বছর আসেন, পেন্টিকস্টাল সানডে এসে বসেন, প্রার্থনা করেন, কত ঈশ্বরের মহিমা করেন, কিন্তু এই বছরে হঠাৎ করে আপনি আনইউজুয়াল একদিন সকলে আমরা বলি একদিন, এই একদিন আপনার জীবনে আসবে, এই একদিন আমার জীবনে এসছে, আপনার জীবনে আসবে, জীবনে প্রত্যেকের জীবনে কি হবে, একদিন। আর সেই দিন হবে আপনার জীবনে কি র্যাডিক্যাল চেঞ্জ। হালেলুয়া। ঈশ্বর আপনাকে অবাঞ্ছিতভাবে সবকিছু, আপনি যা আশা করেননি, যা আপনি করেননি, আপনি যা চিন্তা করেননি, সে এমন ভাবে আপনাকে ভিতর জন টাকালো খঞ্জ, সে দৃষ্টি করে রইল, সে ভাবছে আমাকে পয়সা দেবে। কিন্তু ভিতর যখন বুঝতে পেরেছিল শুধু পয়সা দিয়ে এর কি হয়, এর এই অভাবকে আমি মেটাতে পারবো না। ভিতরে যেমন চেয়েছিল যে কেন লোকের ওপরে অবলম্বী হবে, কেন লোকের ওপর ডিপেন্ড করবে, কেন হয় সে দিতে পারতো ভিতর জনের, তাই না? ঠিক আছে, জেনে পয়সা দিয়ে দিলাম, না দেয়নি। বুঝেছিল যে একটা প্রত্যেকটা মানুষের একটা অধিকার রয়েছে, নিজের পায়ে চলার একটা কি রয়েছে, অধিকার, নিজের পায়ে দাঁড়ানোর একটা কি রয়েছে, অন্যের উপর ডিপেন্ড করার দরকার নেই। যখন ঈশ্বর আপনাকে হাত দিয়েছে, আপনি কাটুন, পা দিয়েছে, আপনি চলুন, যতদিন আপনি আসছেন, যতদিন আপনার শরীর চলে, আপনি নিজের কি করুন, নিজের উপর আস্থা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, সর্বোপরি প্রার্থনা করুন, আর আপনার জীবনটাকে চালিয়ে নিন। কারোর উপর ডিপেন্ড করতে হবে না, তাই না? কারোর উপর ডিপেন্ড করতে হবে না। ভাই বোন, ভিতর জন বুঝেছিল যে প্রতিদিন লোকে সাহায্য নিয়ে আসে, প্রতিদিন তার জীবন হচ্ছে কি পরিবর্তের জীবন, প্রতিদিন তার জীবন হচ্ছে কি ভিক্ষার জীবন, অপরের অনুগ্রহ, অপরের অনুকম্পা, অপরের সিম্পাথি পাওয়ার জীবন। আর সেখান থেকে সে বাদ করতে চেয়েছিল। আর তাই সে কি বললো, ভিতরে জন বললো যে স্বর্ণ বা রৌপ্য আমাদের কাছে কিছু নেই, স্বর্ণ বা রৌপ্য আমার কাছে কিছু নেই। ভাই বোন, সোনা বা রৌপ্য কিছু নেই, আজকে এখানে অনেকের সোনার রূপ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোটি টাকা আছে আপনাদের, কিন্তু সেই টাকা বা সেই বিজনেস বা সেই জুয়েলার আপনাকে কি সুস্থ করতে পেরেছে? না, কোনো মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। সুশান্ত যে মারা গেল, যে আপনাদের সুশান্ত সিং রাজপুত যে মারা গেল, তার তো কত পয়সা ছিল, কিন্তু সেও কি করতে পারেনি, আসতে পারেনি। ভাই বোন, তাই আজকে প্রার্থনা করছি যে ঈশ্বর আপনাকে যেন সেই
পয়সা আমরা কিছু দিতে পারে না, পয়সা আমাদের কি করে সুস্থ করতে পারে না, পয়সা আমাদের কি করবে না জীবন দিতে পারে না, কিন্তু একটু জিনিসে জীবন দিতে পারে, না যায় তো যীশু খ্রিস্টের নামে। আমেন। একটু জিনিসের জীবন, সেটা হচ্ছে না যায় তো যীশু খ্রিস্টের নাম, প্রভু যিশুর নাম। আর তার ভিতরে জন বললো, সোনা রূপা আমার কাছে নেই, যা আছে আমি তোমাকে দান করি। প্রভু যিশুর নামে তুমি কি করো? কাম অন, গেট আপ, তুমি উঠে দাঁড়াও। প্রভু যিশুর নামে যেরকম নাম, যিশুর নাম এতটাই পাওয়ারফুল, যিশুটা এতটাই, যিশুর নাম এতটাই পাওয়ারফুল। আজকে আপনি আপনার পরিবারে যখন দেখছেন এরকম যিশু নামকে আপনি ডাকেন, ক্লেম করুন যিশু নাম, আপনি কখনো ভয় পাবেন না। যিশু নামে এত কিছু ঘটনা ঘটেছে। আর সে কি করলো? সঙ্গে সঙ্গে যিশুর নামে কি করলো? সে উঠে দাঁড়ালো। যিশুর নামে কি হলো? উঠে দাঁড়ালো। আর তার দক্ষিণতাকে তুলে ধরলেন, আর তার চরণ কি হয়ে গেল? সবল হয়ে গেল। আজকে আমি বিশ্বাস করি যারা এখানে কি ফেলে লিভিং করতে করতে আসেন, ঘোরাতে আসেন, শরীরে ঘোরাতে করতে পায়ে ব্যথা, প্রচন্ড পায়ে ব্যথা, কিন্তু যখন ঈশ্বরের আপনি বলেন প্রভু যিশুর নামে আমি কি করি? চলি। প্রভু যিশুর নামে আমি চলি। আমার এই পা, আমার হাত, আমার সমস্ত বডি প্রভু তোমার নামে আমি কি করি? চালাই। আমি ডেফিনেটলি ঈশ্বর আপনাকে চালাবেন, ডেফিনেটলি ঈশ্বর চালাবেন। এখানে আমরা দেখি যে সে কি করলো? সঙ্গে সঙ্গে দেখো কি পাওয়ার। প্রভু ঈশ্বরের আত্মা শেষ সময় তাদেরকে এতটাই করলো, পবিত্র আত্মা তাদেরকে কি করলো? পবিত্র আত্মা কখন কাকে কীভাবে করে আপনি জানেন না। এই লোকটি অন্ধত্বকে জন্মখণ্ডে চলে গেল, না? সে সুস্থ হয়ে উঠলো এবং সে লাফাতে লাগলো। সে কি করতে লাগলো? লাফাতে লাগলো। এবং ঈশ্বরের লাফিয়ে লাফিয়ে সে কি করতে লাগলো? ঈশ্বরের প্রশংসা গান, প্রশংসা গান। প্রিয় ভাই বোন, লাফিয়ে সে কিন্তু আগে কি করেনি? সে ছুটে যায়নি, সে আগে ঈশ্বরের প্রশংসা গান করছে। যে ঈশ্বর তাকে কি করেছে? সুস্থ করেছে, যে ঈশ্বর তাকে জীবন দিয়েছে, সেই ঈশ্বরকে কি করলো? সে তার প্রশংসা এবং তার সমানতা, তার মহিমা কি করলো? জ্ঞাপন করলো। আজকে কি লেসন আপনি নিয়ে যাচ্ছেন? নাম্বার ওয়ান হচ্ছে লেসন নাম্বার 1, ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। আমেন। ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। আমার প্রিয়তম ভাই বোনের, আমি জানি না আপনার পরিবারে কি সমস্যা চলছে, কি রকম ক্রাইসিস চলছে, কি রকম অসুস্থতা, কিন্তু যিশু নাম আপনাকে মুক্ত করবে। আমেন। যিশু নাম আপনাকে মুক্ত করবে। সেকেন্ড থিং হচ্ছে কি না, আনইউজুয়াল টাইম আপনার জীবনে আসবে। কি আসবে? আনইউজুয়াল টাইম। ইউজুয়াল টাইম তো হয়ে গেছে, বা আনইউজুয়াল টাইম, সে সিজন আসছে, সেই ঋতু আসছে, যে ঋতুতে ঈশ্বর আপনার পরিবারের মধ্যে কাজ করবে, আপনার পরিবারে কাজ করবে। এই লোকটি খঞ্জ, সে যখন সুস্থ হলো, লাফাতে আরম্ভ করলো, সবাই দেখলো, আর আশেপাশের লোকরা, আরে এটা সেই লোক না যে ভিক্ষা করতো। ঈশ্বর আপনার আইডেন্টিটি চেঞ্জ করবে। আমেন। ঈশ্বর আপনার পরিচয় কি করবে? চেঞ্জ করবে। আপনাকে হয়তো অনেক রকম ভাবে হয়তো এই লোকটাকে শুনতে হতো, এই ঘোড়া এই বলে শুনতে হতো, তাই না? আমরা দেখি না যখন দেখো অন্ধ লোক, তাদেরকে কত এই অন্ধ ভাষা এই ভাষার করে কথা বলে, তাই না? নয় করে বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার জীবন ছিল তুচ্ছ তাচ্ছিল্য। দেখুন ঈশ্বর তার জীবনকে কি করলো? দাঁড়া করালো, তাকে সম্মান দিলেন। ঈশ্বর প্রত্যেককে সমাধান করে। মনে রাখবেন, মানুষ হয়তো আপনাকে নিচু করে, হেঁটো করে, মানুষ এরকম আছে, মানুষ যারা বাড়ির কাজ করে পাশে বসতে চায় না, যারা বাড়িতে এই কথা দেখে ছুটতে চায় না, এরকম আছে। ঈশ্বরের বাক্য বলছে যে কোনো রকম ডেসক্রিপশন, কোনো রকম তারতম্য, দ্যার ইজ নো ডিফারেন্স। আমরা সকলেই প্রভুতে কি এক। আমরা সকলেই প্রভুতে কি এক। আমরা সকলেই খ্রিস্টতে এক। কোনো রকম চেঞ্জ নেই। কি ধনী, কি গরিব, কি বড় লোক, কি গ্রিক, কি জিহুদি, কি আমি বিশ্বাসী, কি অবিশ্বাসী, আমরা সকলেই খ্রিস্টতে এক। যখন আমরা এই সেন্সে আসি চার্চে, সবাইকে কি করতে হয়? সমাধান করতে হয়, সবাইকে সমাধান করতে হয়। এটা আমরা শিখেছি। এখানে দেখা যায় ফার্স্ট লেসন হচ্ছে কি, যে ঈশ্বর তিনি আপনার জীবনে কি অলৌকিক কাজ করে। সেকেন্ড হচ্ছে কি, আনইউজুয়াল টাইম আপনার জীবনে আসবে। থার্ড থিং হচ্ছে কি, ঈশ্বর আপনার আইডেন্টিটি কি করবে? চেঞ্জ করবে। আপনার আইডেন্টিটি কি করবে? চেঞ্জ করবে। এখন যখন এই লোকটি বাড়ি গেল, সকল আর কেউ তাকে বলতো না এই ঘোড়া না। এখন তার কি হয়ে গেল? কেউ তাকে আর এইভাবে ডাকে না। সে সুস্থ হয়ে গেছে, কারণ আজকে এই 3টে লেসন আপনি বাড়িতে যান। আজকে হয়তো আপনাকে অনেক অপমান করেছে, অনেক আপনাকে ছোট জ্ঞান করেছে, হেয় জ্ঞান করেছে, আপনার প্রিয়জনের কাছ থেকে অনেক কটু কথা শুনেছেন, কিন্তু
বলছেন, ঈশ্বর বলছেন যে আমি তোমাকে কি করেছি, সুস্থ করেছি। স্বর্ণবারুকও কিছু নেই, যা আছে প্রভু যিশুর নামে তুমি হেঁটে বেড়াও। হালেলুয়া। প্রভু যিশুর নামে তুমি উঠে দাঁড়াও। প্রভু যিশুর নামে তুমি সুস্থ হও। প্রভু যিশুর নামে তোমার সংসারকে কি করো, রিকানেক্ট হও। হালেলুয়া। এই হচ্ছে ঈশ্বর, এই হচ্ছে ঈশ্বর। কেমন আছে উঠে দাঁড়ায় আমরা সকলে আজকে আপনি প্রার্থনা করুন। যদি আপনার মধ্যে কোনো রকম কিছু থাকে আজকে ঈশ্বরের কাছে আপনি রাখুন, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি। আমার আজকে কোন অসুস্থতা আপনার মধ্যে আছে, আজকে বলুন যিশুর নামে আমি সুস্থ। ডিক্লেয়ার করুন, সেলফ ডিক্লারেশন দিন। আপনি বলুন যে যিশুর নামে আমি সুস্থ হয়েছি, যিশুর নামে আমি সুস্থ হয়েছি। আমার কানের এই যন্ত্রণাটি চলে গেছে। কেমন আজকাল আপনি বলুন আমার এই কানের যন্ত্রণাটি চলে গেছে, যিশুর নামে আমি সুস্থ হয়েছি। আমি প্রভু যিশু আমাকে সুস্থ করো। হালেলুয়া। ওরা আমার শিখে দিয়ে আমরা দেখতে দেখতে ওই ঘরে সেটা উঠে খাওয়া কামে চাঁদ আছে। আজকে ঈশ্বরের গৌরব, আজকে সেই দিন যে ঘটনা ঘটেছিল, আজকে চার্চের মধ্যে সেই পবিত্র আত্মা বর্ষণ হবে এবং সুস্থ করবে। আজকে আপনার পা যেখানে যার যেখানে ব্যথা, সেই পায়ের কাছে যিশুর নামে আমার পা সুস্থ হয়েছে। হাত তুলুন, হাত তুলে যার হাতে ব্যথা হাত তুলে যিশুর নামে আমি হাত তুলে বলি না, কোমরে ব্যথা হাত তুলে প্রভু যিশুর নামে আমি আমার কোমরকে বের করতে পারছি। প্রভু যিশুর নামে আমি সুস্থ হয়েছি। ও হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাকে গৌরব দিই, তোমার মহিমা দিই, তোমার প্রশংসা দিই। হালেলুয়া। हम गाए हो প্রত্যেকের সঙ্গে তুমি এই যে বাক্য দিয়েছো, বাক্যটার কার্য আমরা প্রভু নতুন আইডেন্টিটি পেয়েছি। শরীর মন আত্মা আমরা সুস্থ হয়েছি। আমাদের সমস্ত প্রজাকে শরীর দিয়েছো, আমাদের পাকে সবল করেছো, মনকে শক্ত করেছো, শক্ত জীবন দিয়েছো। আমি তোমাকে ধন্যবাদ জানাই। গৌরব সমাধান প্রশংসা সারা সপ্তাহ মান নাও। আগামী সপ্তাহ আবার তারা